আচ্ছা, সাইন আপ শুধু না, আমাদের যদি কোনো ক্ষেত্রে ইমেজ পাঠানোর দরকার পড়ে এপিআইতে, ঠিক আছে? তো ইমেজ পাঠানোর ক্ষেত্রে আমাদের যে নর্মাল যে পোস্ট মেথডটা ব্যবহার করি এটাতে হয় না। এটার জন্য আমাদের মাল্টি পার্ট রিকোয়েস্ট, ওটাও এইচটিটিপি এর পার্ট, কিন্তু মাল্টি পার্ট রিকোয়েস্ট, মানে ইমেজটা যে আছে ইমেজটাকে কনভার্ট করে তারপর পাঠাইতে হয়। কারণ ইমেজের ক্ষেত্রে কি নেয়, ফাইল নেয়, ফাইল। আর এই ফাইলটা আমরা যেভাবে আগে পাঠাইতাম যে পোস্ট এইচটিটিপি ডট পোস্ট, এইটার ভিতরে ফাইল নেয় না, এটাতে শুধু কি জেসন নেয়। তো এই জন্য এটাকে মাল্টি পার্ট রিকোয়েস্ট করে পাঠাইতে হয়, ঠিক আছে? তোমাদেরকে আমি হচ্ছে যে ওই আগে একটা অ্যাপ দিছিলাম না, মনে আছে? ডেলিভারি বয় দিছিলাম না, আলাদিন। হ্যাঁ, ওইটাতে আছে সিআইটি ই কমার্সের ভিতরে আছে কিভাবে সাইন আপ করতে হয়। ওখানে আছে কি না, ওগুলো ডিলিট করেছিলাম। তাহলে দেখো, আমরা যদি এখানে কোশ্চেন করি এর চ্যাট জিপিটিকে, আমার এখানে থাকার কথা কোডটা। হাউ টু আপলোড ইমেজ সার্ভার। এই যে এখানে বলে দিছে, এই যে এইচটিটিপি ডট পোস্ট দিয়ে হচ্ছে ও পাঠাইছিল, কিন্তু নেয় নেই। তো এরা অ্যান্সার দিছে, দেখো ওইভাবে না করে তুমি এইভাবে করো তাহলে হয়ে যাবে। মানে এইচটিটিপি ডট পোস্ট দিন আমরা, ওই জায়গায় দিতে হবে এইচটিটিপি ডট মাল্টিপার্ট রিকোয়েস্ট। আর সিস্টেমটা হচ্ছে পোস্ট মেথড, এটা ইউআরএলটা দিবে। এরপরে যে ফিল্ড যেগুলো থাকবে না, তোমার যদি এখানে যেমন সাইন আপ করার ক্ষেত্রে কি কি লাগে, নাম লাগে, ফোন নাম্বার, ইমেল, সমস্ত কিছু এই যে এখানে রিকোয়েস্ট ডট ফিল্ডের ভিতরে দিবা, ঠিক আছে? এরপর যদি তোমার ফাইল আপলোড করতে যাও, মানে তুমি একটা ইমেজ আপলোড করতেছো, তো ইমেজটা ফাইল টাইপের কিছু হলে এই যে ইমেজ ডট ফাইলস। আরও ইজি দেখি আমরা। তাহলে তো প্রোডাক্ট লিস্ট কিংবা ইয়ে শো করাতে গেলে ওগুলো তো অনেকগুলো ইমেজ। হুম, এই যে এইটা হচ্ছে আমাদের ইমেজের জন্য, দেখো এই যে প্রোফাইল পিক, প্রোফাইল পিক, এখানে হচ্ছে স্ট্রিম, এখানে হচ্ছে লেংথ, ফাইল নেম, স্ট্রিং লেংথ, লেংথ কই পাবে, এটার ফুলটা দেয়নি। এই যে স্ট্রিমটা, বুঝতে পারছো? এটা হচ্ছে স্ট্রিম। ও আগে হচ্ছে ইমেজটা যে পাইছে, এই ইমেজটাকে হচ্ছে ও কনভার্ট করছে, ঠিক আছে? কনভার্ট করে এখান থেকে অ্যাড করে দিছে। এটাও দিয়েও করতে পারি আমরা। এরপর আরেকটা দিছে ফ্রম পাথ ফাইল, এটা শুধু ফাইল আপলোড করছে, যেমন পিডিএফ টাইপের বা এরকম কিছু। আর ইমেজটার ক্ষেত্রে তোমরা ইমেজ দেখবে যে ইমেজ কীভাবে আপলোড করছে, এটাও ইমেজ করা যায় এটা দিয়েও। আরও আছে কি, এই যে ওই উপরেরটা যেটা দেখলাম এটা সেম। ইমেজ পিকার থেকে তো ইমেজ নিচে নেওয়ার পর তোমরা তো শো করাইছো, কিন্তু এই পার্টটা যে আছে না পাথ, ওই পাথটা দিয়ে আছে এখানে শো করানো লাগে, মানে পাঠানো লাগে। এক একজন এক এক নিয়মে করছে। এই যে সেন্ড করছে, এটাকে স্ট্রিমটাকে হচ্ছে কনভার্ট করছে, কনভার্ট করার পর এই যে ডিকোডার করে পাঠিয়ে দিছে, ঠিক আছে? যে সেন্ড করছে এটাকে পাঠিয়ে দিছে। এই যে ইমেজটাকে ফাইল ডট অ্যাড মাল্টিপার্ট ফাইল, এই মাল্টিপার্ট ফাইলটা কোন জায়গা থেকে আসছে, ও হচ্ছে এই যে এখান থেকে কনভার্ট করছে, বুঝতে পারছো? এই অ্যাভাটার মানে কি, ওই যে আইকনটা যে পাঠাইছে এই আইকনটাকে এভাবে লিখে দিছে যে অ্যাভাটার। তো আমাদের যদি প্রোফাইল ইমেজ হয়, এখন আমরা যখন পোস্টম্যানে হিট করি, তখন এখানে লেখা থাকে না যে নেম, নেম দিয়ে হচ্ছে তোমাদের নেমটা দিছে, এরপর হচ্ছে ফোন, ফোন নাম্বারটা দিছে। তো এইখানকার ক্ষেত্রেও হচ্ছে ইমেজে যখন পাঠাচ্ছে, ইমেজে যে কিটা, এটা তো পাথ মানে কি, ফাইলটা যে আছে এই ফাইলের ভ্যালুটা। এরপর পোস্ট, এটা সেম ওভাবেই কনভার্ট করছে। কি রে, কতগুলো দিছে?
এই যে এখানে ফাইল টাইপ, ঠিক আছে, এই যে ইমেজটা পাঠিয়েছি, ও আবার এক্সাম্পল সহ দিয়ে দিছে। তো ও হচ্ছে এইচটিএমএল এ কনভার্ট করছে, এত কিছু করার দরকার নাই, ও একটু বেশি উৎসাহিত। স্ট্রিম, হ্যাঁ এটাও করাতে পারি আমরা। এই যে অ্যাভাটার ডট পাথ মানে হচ্ছে ইমেজের যে পাথটা আছে, এই ইমেজ পাথ। এই এটাও করতে পারি, মাল্টিপার্ট রিকোয়েস্ট, তারপর হচ্ছে ইউআরএলটা যেটা আছে ইউআরএলটা দিছে, আর ফিল্ড যেগুলো যেগুলো লাগবে এই ফিল্ডগুলোকে অ্যাড করে দিছে, অ্যাড অল একটা ম্যাপ দিয়ে করেছে। আমরা যদি একটা একটা করি, ওই বডিতে যেমন ডাটা আগে পাঠাই দেবো না, ওরা একসাথে পাঠিয়ে দিচ্ছে, আমরা যদি চাই একটা একটা করেও অ্যাড করতে পারি, ফিল্ড ডট অ্যাড এইভাবে। আর এ হচ্ছে কি করছে এখানে, ডকুমেন্ট ফ্রম, মানে সাপোজ তোমার আইডি কার্ড যেটা আছে, আইডি কার্ডের কটা পার্ট থাকে, দুটো পার্ট না, ফ্রন্ট এবং ব্যাক। তো এই যে এখানে দুটো পার্ট পাঠিয়ে দিচ্ছে, যে ইমেজের প্রথমেটা নিচে তারপরেরটা নিচে নিয়ে পাবে। তো আমরা এটাকে কপি করেও দিতে পারি। মানে এই পেজের ভিতরে যতগুলো দেখতেছো তোমরা, প্রত্যেকটাই এক একটা ভ্যালিড অ্যান্সার। তুমি কাজ করতে গিয়ে যেটা সহজ মনে হবে সেটা দিয়ে করবে, কিন্তু প্রত্যেকটাই ভ্যালিড হয়ে। আরও আছে কি, এটা একটু কমপ্লেক্স বেশি করে দিচ্ছে। এগুলো ফাইল পাঠাইছে, এই ফাইলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ফাইল হতে পারে তোমার পিডিএফ, ডকুমেন্ট, ঠিক আছে, এই টাইপের হতে, কিন্তু যেটা ইমেজ, ইমেজটা কিন্তু শুধু পাদ নিবে ইমেজ, এই ইমেজটা হচ্ছে এখানে, ঠিক আছে। তো আমরা হচ্ছে পোস্টম্যানটা আগে লগ ইন করতে হবে, তো নাহলে এটাতে লগ ইন করবো না, এটাতে কারো আইডি আছে, কারো আইডি থাকলে দাও, একটা মানে ইয়া আইডি, কমন আইডি ক্রিয়েট করে রাখবে। হুম, কি হবে, আছে কারো আইডি, গুগল লগ ইন করতে হবে, SHAKIB 50। আরে এটা তো ভিডিও করতেছি, তোমার রিয়েল অ্যাকাউন্ট কেন, রিয়েল অ্যাকাউন্ট না, আচ্ছা তাহলে ঠিক আছে, 50 18। আচ্ছা এটাকে আমরা চেঞ্জ করে দেবো, আপাতত ভিডিও তো তুমি শুধু দেখো, হ্যাঁ, তো এটা দেওয়ার পর তুমি পরে এটাকে চেঞ্জ করবা, ঠিক আছে, 50 18 86। মানে একটা সময় যাওয়ার পর তুমি চেঞ্জ করবা সিকিউরিটির জন্য, বুঝতে পারছো। তোমাকে সেদিন ফাইলটা দিয়েছিলাম না, ফাইলটা কই, পোস্টম্যান, এটাই না, ওটা তো এড করে আছে। গতকালকে কি আরেকটা দিয়েছিলাম আমি লাস্টে, ওইটা না,
এটাই দিছিলাম। উপরের ওইটাই সমস্যা ছিল, তো ওখানে বললো না, ঠিক করে দিচ্ছি। এটাতে কি লগ ইন হচ্ছিল? লগ ইন করছিল। So, এটার এটা ঠিক আছে। না, লগ ইন হচ্ছিল তো। এটা হ্যাঁ, ওটা আলাদা ছিল। রেজিস্ট্রেশনে দেখি। ও আচ্ছা, ইউজার নেম। তার মানে এখানে যদি আমি ইমেজটা দিতাম, ইমেজ কি নিচ্ছে এখানে টেক্সট দিছে না, কিন্তু ইমেজটা টেক্সট হবে না, এটা হবে ফাইল। ফাইল। এই ফাইলটার ক্ষেত্রে তুমি কি করবা, এই হচ্ছে ইউজার যেটা আছে একটা পিকচার স্ক্রিনশট, এই যে এটা দিলাম। এখন আমি যদি আপলোড করি, এটা তো একবার নিল। আচ্ছা, M1 দিলাম, হ্যাঁ। ইউজার নেম এখানে হচ্ছে 2 দিলাম। তাহলে M1 মনে রাখো, এটা হচ্ছে M1 পাসওয়ার্ড 1 থেকে 8, অ্যাড্রেস ঠিক আছে, ওকে সেন্ড করলাম। ইমেইলটা অলরেডি নিয়ে নিছে, এটা ব্যবহার করছিলাম। আর কত টেস্টিং করে। M12 ওকে, সাকসেস হয়েছে না? ঠিক আছে। এখন লগ ইন করবো। বডি M12 কি রে ভাই, ইমেজ 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 প্রোফাইল ইমেজ নাল পাইছে কেন? aladdin.com.bd ইমেজ ইমেজ কি আপলোড হয়ে গেছে? হ্যাঁ, না, আপলোড চিহ্ন দেখতে। না আপলোড ওটা মানে ওটা দেখাবে যে এটা আপলোড হবে। প্রোফাইল যে কই, ইমেজটা তো নাল পাওয়ার কথা না, এটা ডাটাবেজে মানে ভুল করে ফেলছে, বুঝতে পারছো? ওদের ডাটাবেজে ওরা ডাটা চেঞ্জ করে ফেলছে। দেখো এই যে আমার যে এটা ইমেজ দেওয়া আছে না, ইউজার প্রোফাইল, এটা আগের ডাটা ঠিক ছিল, পরেরগুলো তো ওরা এপিআই চেঞ্জ করে ফেলছে। তাহলে এই যে ইমেজটা যে আছে, এই ইমেজটা আপলোড করতে হলে তো এটা দেখানো যাবে না। এরকম অপশন নাই এটা। সাইন আপটা তাহলে বাদ দাও, আমি সাইন আপে হচ্ছে যেটা এপিআই ওরা আপডেট করতেছে, এটা আমি দেখানোর পর তাহলে তোমাদেরকে দেখাই দিব, মানে ইমেজটা বাদ দিয়ে। তোমরা এই যে সাইন আপটা যেটা আছে, সাইন আপটা কিন্তু আগে যেভাবে করছো তুমি, যেমন এই যে ইমেজটা কিন্তু এখানে নিচ্ছে না। আমার মাল্টিপার্ট রিকোয়েস্ট দেখানোর মূল কারণটাই হচ্ছে ইমেজটা আপলোড করা। প্রোফাইল আপডেটের ক্ষেত্রে কি লাগে, ইমেজ লাগে। তো এই টাইপের কোনো কিছু ইমেজ মানে আপলোড করতে গেলে ওই যে মাল্টিপার্ট রিকোয়েস্ট যেটা এখনই দেখাইলাম, এই অপশনটা, এগুলো লাগবে। ঠিক আছে, সবই ঠিক থাকবে। http.post এটা হচ্ছে ডিও দিয়ে করছে, যে এটা দেখো ডিও দিয়ে করছে। ডিও কিন্তু একটা এইচটিটিপির মতো, এটা কি জানো? জানো না? এইচটিটিপি দিয়ে যেমন হচ্ছে হিট করা যায় এপিআইতে, এই ডিও দিয়েও করা যায়। তো যে যেটা ব্যবহার করে এটা সমস্যা নেই। তাহলে আমাদের এই যে উপরের দিকে দেখলো যেগুলো হচ্ছে এইচটিটিপি, যে এটা হচ্ছে http.multipath request, মানে এটাতে হেডারটা কিনতে হবে কি এইচটিটিপি, প্যাকেজটার নাম কি এইচটিটিপি। আর ডিও আরেকটা প্যাকেজ আছে, এই যে ডিও ফ্ল্যাটার চলে আসছে, এটাও কি একটা এইচটিটিপি রিকোয়েস্টের মতোই কাজ করে। এই যে পাওয়ারফুল এইচটিটিপি নেটওয়ার্ক, এটা হচ্ছে দেখো পপুলারিটি, বুঝতে পারছো?
এটাও সিম্পল ব্যবহার, এইচটিটিপি যেটা আছে এটাও সিম্পল সেম। সেম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা স্কিপ করলাম। এরপরে কি দেখতে পারি আমরা? সার্চিংটা আজকে দেখতে চাইছিলাম। সার্চিংটা পারছো কি কালকে? না পারো না? এটা আজকে আমি তাহলে, মাথা মুথা আচ্ছা তাহলে সার্চিংটা আমি দেখাই দিই, কারণ সাইন আপটা তোমরা পারবা। ঠিক আছে, যদি না পারো তাহলে ওটা করে দিব। তাহলে কমন বাটন এখানে থাকলো, এখানে হচ্ছে কমন লোডিং বাটন, সব কিছু ঠিক থাকলো। এখন আমাদের কাজ হচ্ছে উপরের দিকে একটা টেক্সট ফিল্ড নিব। এই টেক্সট ফিল্ডের ভিতরে যা লিখবো ওই লেখাটা এখান থেকে যদি থেকে থাকে সেটা আমরা দেখতে পারবো। ওকে, আর যদি না থাকে তাহলে নট ফাউন্ড। নট ফাউন্ড দেখাবো। তাহলে একটা সাইন ইন পেজে আসার দরকার নাই, হোম পেজে আসবো। আসলাম, ওকে। লোডিংটা আসতেছে এখানে, এটা এখানে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, কালকে আমি তোমাদেরকে একটা জিনিস বলছিলাম যে এইখানকার যে লিস্টটা আছে এটাকে কিন্তু আমি অবজারভেবল করি নাই। না করার কারণে কি হয়েছে, আমি ইস লোডিংটা যে আছে ইস লোডিং ট্রু ফলস করছি। এখন আমি যখন সার্চিংটা করব, সার্চিংটা তো সবসময় লোডিং নাও থাকতে পারে, তাই না? এরকমটা তো হতো না। তাহলে আমাকে আবার যদি চাই আমি এই লোডিংটা ধরে কাজ করতে হবে। যেমন এই যে এইভাবে ক্লিক করলে একটু লোডিং নিয়ে তারপর এখন মানে যতবার সার্চ করবো এই লোডিংটা দিয়ে আমাকে মেনটেন করতে হবে যে সার্চটা হচ্ছে কিনা। কিন্তু তুমি যদি বলো যে আমি লোডিংটা দিয়ে করবো না, আমি হচ্ছে কি বলে এটাকে অবজারভেবল করবো, আমার লিস্টটা যে পাচ্ছি প্রোডাক্ট অফ লিস্ট, এইটাকে যদি আমি অবজারভেবল করি সেটাও করতে পারো। তো আমি আপাতত অবজারভেবল ছাড়া দেখাচ্ছি, আগে যেটা আছে যে ইস লোডিং দিয়ে করছি ইস লোডিং দিয়েই দেখাচ্ছি। এরপরে আমরা হচ্ছে অবজারভেবল দিয়ে দেখাবো, দেখি এটা মাঝে আসছে কিনা। ওকে, মাঝে লোডিংটা নিচ্ছে, তাই না? এখন এখানে আসবো আমি, এখানে কন্ডিশন দিলাম কি ইস লোডিংটা যদি ট্রু থাকে তাহলে হচ্ছে লোডিং হবে, না হলে হচ্ছে আমার কলামটা দেখাবে। এখানে আমি আরেকটা কন্ডিশন দিব যে কন্ট্রোলার ডট প্রোডাক্ট লিস্ট ডট ইস এমটি, ইস এমটি যদি খালি হয় তাহলে কি দেখাবো আমি? টেক্সটে দেখাবো। হ্যাঁ, কাস্টম টেক্সট আছে না, কমন টেক্সট। এখানে বলবো কি যা দেখাইতে পারো এমটি, ডাটা এমটি লিস্ট। ওকে, আমি আসি প্রোডাক্ট লিস্টে। এখন তো প্রোডাক্ট লিস্ট পাচ্ছে, তাই না? পাচ্ছে না রে? আচ্ছা, এইখানে লিডের এই যে আমি এখান থেকে প্রোডাক্ট লিস্টে অ্যাড করলাম না, অ্যাড করার পর তো প্রোডাক্ট লিস্টের এখানে লিঙ্ক পাবো। আমি এরপর ওটাকে খালি করে দিই, কারণ মানে বোঝার জন্য। ক্লিয়ার করে দিলাম, বুঝতে পারছো কি? মানে লিস্টটা এনে প্রোডাক্টে ঢুকাচ্ছি, কিন্তু সাথে সাথে আমি এটা প্রিন্ট করার পর মানে আমি আসছে লিস্টে আসছে, কিন্তু আমি কি করব পরে আবার ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে যদি আমি সাথে সাথে আবার প্রিন্ট করি এটাকে, তাহলে কি পাবো? জিরো। তার মানে প্রথমে 6 পাবো, তারপরে 0 পাবো। এ খুশি বুঝতেছো এটা? গুড। মানে আমি কি করলাম, লিস্টটা এপিআই থেকে আনতেছি বা আমার ডাটাবেস থেকে আনতেছি, এনে একটা লিস্টের ভিতরে ঢুকাইলাম। ঢুকানোর পর সাথে সাথে আবার কি করলাম, এটাকে ক্লিয়ার করে, তার মানে আমার এখানে কি চলে আসছে? এমটি লিস্ট। তাহলে আমি কি করব, আমি যখন একটা প্রোডাক্ট এটি এমটি লিস্ট নিলাম কেন, আমার প্রোডাক্ট এখন আছে বলে আমি কি দেখাচ্ছি, লোডিং এবং লিস্ট দেখাচ্ছি। কোনো কারণে আমার প্রোডাক্ট নাও থাকতে পারে, তাহলে আমি কি প্রোডাক্ট দেখাবো না? তাহলে এই জন্য আমি ওকে ইউজারকে বলবো, কারণ যদি ফাঁকা থাকে ইউজার বুঝতে পারবে না, তাই না? পারবে? পারবে না। তাহলে আমাকে কি করতে হবে, আরেকটা কন্ডিশন দিলাম এই জন্য যে যদি ফাঁকা হয় তাহলে তুমি কি করবা, ওকে দেখাবা যে এমটি প্রোডাক্ট লিস্ট, এটাকেও কি করতে হবে, সেন্টার। অবজার্ভ তো ইজি ইজি লোডিং দিয়ে আমরা ধরতেছি। তাহলে আমরা এটা বুঝে ফেললাম যে এই পর্যন্ত আমরা পারবো। এরপর আসি হোমটাকে একটু খারাপ দেখা যাচ্ছে, এটাকে সেন্টারে নিয়ে আসি। ওকে, বডি, বডিতে আমরা একটা সার্চিং দিই। হ্যাঁ, এইখান পর্যন্ত আমার লিস্টটা, আর এখানে একটা টেক্সট ফিল্ড নিব। টেক্সট ফিল্ড আছে কি, সার্চ ফিল্ড একটা নেই। হ্যাঁ,
উপরের দিকে সার্চ ফিল্ড, স্টেটলেস সার্চ ফিল্ড কি নিব এখানে, টেক্সট ফর্ম ফিল। সরি টেক্সট ফর্ম ফিল। এটা এখানে এরর তো নাই, বুঝতেছো আমার কথা? জি ভাই। কখন টেক্সট ফিল্ড নেব আর কখন টেক্সট ফর্ম ফিল্ড নেব? যখন আমার এই যে বাটনে ক্লিক করলে যেন এরর দেখা যায় খালি, তখন আমার ফর্ম ফিল, মানে কারণ ভ্যালিডেশন ভ্যালিডেশন দরকার দেওয়ার আছে। জন্য। আর এই সার্চের ক্ষেত্রে ভ্যালিডেশন তুমি সার্চ করলে করো, না হলে নাই। হ্যাঁ, ফর্ম ফিল দিলে কি সমস্যা হবে? না, হবে না, সেম কাজ। কন্ট্রোলার লাগবে না এখানে? কন্ট্রোলার লাগবে, ডেটাবেসে লাগবে। সার্চ কন্ট্রোলার এটা কি পাইছে? কি করতে হবে? এটা নিতে হবে টেক্সট কন্ট্রোলার। চলবে? এরপর বর্ডার, আউটলাইন, ইনপুট বর্ডার, সার্কুলার। এরপরে কালার কি ছিল রে? না ভাইয়া, বর্ডার সাইডে শুধু বর্ডার রেডিয়াস দিয়ে দেবে। না, ওইটা কালারের কথা বলতেছি। বর্ডারের কালার। আচ্ছা, কিছু লাগবে না। প্রিফিক্স আইকন দিয়ে দেন। প্রিফিক্স না, এটাতে আরো কিছু লিখতে হবে তো। ইনেবলেড বর্ডার, ডিসেবলেড বর্ডার, ইনেবলেড বর্ডার, ফোকাস বর্ডার। ওকে, টেক্সট। টেক্সট কেন ভাইয়া? এটা লেভেল টেক্সট হবে। সার্চ সমস্যা। হ্যাঁ, এটাও দেওয়া যায়। ইনটেক্সট তো যখন সার্চ করতে যাও তখন কোনো একটা প্রোডাক্টের নাম দেখায় দিই। প্রোডাক্টের নাম না, ওখানে সার্চ এর লেখা আসবে। ওকে, ইনটেক্সটটা হচ্ছে যখন ক্লিক করবা তখন চলে যাবে, মানে কিছু একটা লিখলে ওটা চলে যাবে। আর লেভেল টেক্সট আছে এমনিতে ইনিশিয়ালি দেখাবে, কিন্তু কোনো কিছু লিখলে উপরে চলে যাবে। তখন উপরে থাকবে। ঠিক আছে? ওকে, আর লেভেল টেক্সট এবার কি দিব? প্রিফিক্স আইকন, সরি সাফিক্স আইকন। সাফিক্স আইকন কোন দিকে হয়? শেষে। শেষের দিকে হয়। উপরে কমা দেন দিয়ে সার্চ এর। ওকে, কন্ট্রোলার লাগবে না? অবশ্যই। কি রে, মাউসটা একটু শান্তি হচ্ছে। হাইড মাইন্ড এগুলো ঠিক করতে গেলে আজকে আর দিন থাকবে না। ওকে, তাহলে সার্চের ক্ষেত্রে আমার সব কিছু থাকলো। এইখানে আরেকটা জিনিস লিখতে হবে, যে আমি এখানে যে লিখতেছি, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো। এখানে আমি লিখতেছি, লেখার পর যদি আমি সার্চে ক্লিক করি সেটা একটা কাজ, আর আরেকটা হচ্ছে যে আমি লিখতেছি, যা লিখতেছি সাথে সাথে চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো?
তাহলে আমি যদি এরকম হয় যে আমি যা লিখবো সাথে সাথে চেঞ্জ হবে, তাহলে এটার জন্য কন্ট্রোলার নেওয়ার কোনো দরকার নাই। যদি মনে হয় যে না আমি এখানে সার্চ করব, এক জায়গায় বাটনে ক্লিক করব, তাহলে আমার কন্ট্রোলারের দরকার আছে। বুঝতে পারছো? বুঝছো? অন চেঞ্জ মানে হচ্ছে কি, যা লিখবা সাথে সাথে দেখা যাবে। আর কন্ট্রোলারটা হচ্ছে কি, ওটার ভিতরে একটা ভ্যারিয়েবল, ওটার ভিতরে তুমি যা লিখতেছো ওটার ভিতরে সব সেভ হয়ে থাকে। বুঝতে পারছো? ওকে, তাহলে আমি আপাতত সার্চ কন্ট্রোলারটা নিছি, এটাই থাক। আর যখন লেখার পরে সার্ভিস এখানে ক্লিয়ার হয়ে যাবে, লেখার পর সার্ভিস এখানে ক্লিয়ার হয়ে যাবে, তখন কি হবে? হ্যাঁ, তখন কন্ট্রোলার লাগবে। আবার যদি কন্ট্রোলারটা নাও রাখো তবুও হবে। তখন তো কিবোর্ড কন্ট্রোলারটা ডিসপ্লে এরপরে হচ্ছে কি, এটা রাখলাম, রাখার পর আর কিছু করতেছি না এখানে। বাটন করতে হবে। বাটন বানাই। তাই করতে হবে। এই আইকনটাতে চাপ দিব, তারপর সার্চ হবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ওকে, তার মানে এই যে এটাকে আমি একটা বাটন বানাই ফেললাম। ঠিক আছে তো? এরর মারছে, এই যে বাটনটাতে আমি নিয়ে নিয়ে যে কন্টেন্ট দেওয়া হয়। ঠিক আছে, কাজ করতেছে। ওকে, তার মানে আমাদের বেসিক যে পার্টটা আছে এটা শেষ করলাম। এখন আমার কাজ কি আসবে? সার্চ করা। এটার আগে আমার টেস্ট দরকার আছে রে, এটাকে আমি ডিলিট করে দিই। যদি রান দিই আমি, সার্চের পর দেখো যে এখানে লেগে গেছে। আর এটা কি করতে হবে? সেন্টার করে দিতে হবে। সিঙ্গেল চেন স্ক্রল এটাকে সেন্টার করা যাবে না। এইটা র্যাপ করলে ওটা তো সিগন্যাল তাহলে হুম, দাঁড়াও, সাইজ বক্স নাকি কমন সাইজ বক্স না নাই, এটা এই পেজে নাই। ঠিক আছে নাকি? ওকে, এখন এই যে এররটা দেখো এখানে আসছে, মানে জায়গা পাচ্ছে না। তো এটাকে কি করতে পারি আমরা? গুড, এই যে ভাইয়া বলছে যে এখানে সিঙ্গেল সাইল স্ক্রল ভিউ, সিঙ্গেল সাইল স্ক্রল ভিউ দিলে কি হবে জানো? এটা সহ স্ক্রল হবে। তাহলে আমার এই যে এইটা যে আছে, এটা এটা না, এইটা না, হ্যাঁ এইটাই তো। এটাকে কি করব? এক্সপান্ডেড করে দিলাম, নিবে? একটা সিগন্যাল স্কোর এটা এই স্কোর করে দিলাম না, আমি কোন জায়গায় করলাম? এইটা করছি না? এক্সপান্ডেড জায়গায় সিগন্যাল স্কোর করে দিলাম। দেখি না, বডিটাকে এক্সপ্যান্ডেড করে দিতে হবে। বডিটাই দিতে হবে। হুম, বডিটাকেই দিতে হবে, কারণ বডিতে তো জায়গা না না, আমি তো এটা করবো না। দাঁড়াও, কনফিউজড হয়ে যাচ্ছে আমি। হুম, কলামটাকে স্প্যানেট করে দিয়ে কলামটাকে আবার সিঙ্গেল সাইজ স্কুল করে দেবে আমরা রুখো যারা, এই কলমটাকে এক্সপান্ডেড। না না নিচেটা নিচেটা হ্যাঁ ওই যেটা দিয়েছিল না আগে এক্সপ্যান্ড দিয়েছিল না এটা হ্যাঁ এক্সপ্যান্ড করে দিয়ে আবার সিঙ্গেল সাইজ স্কুল করে দেবে কলামটাকে ওই সাইজ
সার্চ ফিল্ডটা থেকে একটু এক্সপ্যান্ডেড ওয়ান করে দিয়ে হ্যাঁ, এটাকে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ করে দেওয়া যায়। দিয়ে এটাকে হচ্ছে এটাকে এক্সপ্যান্ডেড করে দেওয়া যাবে। এটাকে এক্সপ্যান্ডেড করে দিলে তো এটাকে এক্সপ্যান্ডেড করলে হারাই যাচ্ছে না। এক্সপ্যান্ডেড করে দিলে কারণ মাল্টিপল গ্রিড বুক কিংবা মাল্টিপল এসপিও দিলে ইউজ করা হয় না। সার্চটাকে একবারে নিতে হবে, তাহলে ওইটাকে ইউজ করলে চলে যাবে। আর এইভাবে স্ক্যান করে দিতে হবে সিঙ্গেল সাইজ করে। আমি একটা এইভাবে করছিলাম। এটাকে এক্সপ্যান্ডেড ওই সিঙ্গেল সাইজ করে থাক ওটাকে আবার এক্সপ্যান্ড করে দিতে হবে। ওটাকে আবার উইজেট দিয়ে রাখ করে ডিসিশন উপরে উপরে সাইজ করবে। হ্যাঁ ওইটা। এটাকে হ্যাঁ এটা উড়ে যাবে না? ওয়াও, সিলেক্টটা এক্সপ্যান্ড করছিলাম। ছেলেটা তো সে বুদ্ধি। ওই যে এডিটটা দেখছিলাম। এখন ওই জায়গায় আইটেম করে একটু বেশি দেওয়া যায় তখন হবে সমস্যা হবে। আইটেম ক্লিক করে আইটেম করতে হবে। আইটেম কাউন্ট তো বাড়াতে পারবেন না, এটা তো স্টিল লাইফের মধ্যেই দেওয়া হবে। এটা না না, সমস্যা নেই। সমস্যা হবে না তো, ওটা বাড়াইলে নিচে যাবে। একটা সমস্যা হতে পারে। আচ্ছা, এটা পরে দেখতেছি। তাহলে তাহলে আপনি লেন্থটা আইটেম কাউন্টটা ওটা লিস্টের লিংকটা ওটা দিয়ে দিয়ে দিন। দাঁড়াও, এখান থেকে টেস্ট করি। হুম, এটা উঠতেছে না, তাই না? তাহলে এটাকে কি করতে হবে? ঠিক আছে এবার? মানে এখানে স্ক্রল হয়ে গেছে কয়টা? দুইটা। এই যে উপরের দিকে আমরা যে একটা স্ক্রল ব্যবহার করেছি, আর এর তো একটা ডিফল্ট স্ক্রল আছেই। এই কারণে ও হচ্ছে কনফিউজড হয়ে গেছে যে কোনটা। এই জন্য উপরেরটা কাজ করতেছিল আর নিচেরটাও কাজ করতেছিল, দুইটাই কনফ্লিক্ট খাচ্ছিল। এই জন্য আমি বললাম যে এর রিভিউ যেটা আছে এটাকেই বন্ধ করি, উপরেরটাকে রেখে দিই। ঠিক আছে, ওকে। তার মানে এটা সলভ। এরপরে আসি সার্চিং, যে আমি এখানে যা লিখবো এটাকে ইয়া করে দিই, প্রোডাক্ট লিস্টটাকে। মানে আমি এখানে যা লিখবো, লেখার পর আমি যদি এই বাটনে ক্লিক করি, ক্লিক করলে কি হবে? এটা এখান থেকে যেটা যে মিলবে এটা এখানে দেখাবো। তো এটার জন্য আমাকে কি করার লাগবে? এই যে আমার কন্ট্রোলার যেটা আছে, হোম কন্ট্রোলার, আমি এখান থেকে গেট প্রোডাক্ট, মানে এটা হচ্ছে এপিআই থেকে নিছে না, এই প্রোডাক্টটা এপিআই থেকে নিল, এটাকে আমি এমনে রাখলাম। এখন সার্চের ক্ষেত্রে আমি কি করব? সার্চ ফাংশন, এটার জন্য আরেকটা একটা ফাংশন বানাবো, অ্যাসিনক্রোনাস করে নিলাম, এটাকে রেখে দিলাম। এই যে প্রোডাক্ট লিস্ট যেটা আছে, লিস্ট অফ প্রোডাক্ট নিয়েছি না আমি, এটাকে আমি ডুপ্লিকেট করব। তাহলে এটা হবে কি? উপরেরটা হচ্ছে ফাইনাল করে দেই, ফাইনাল প্রোডাক্ট লিস্ট, আর এটা হচ্ছে সার্চ প্রোডাক্ট লিস্ট, মানে প্রোডাক্ট লিস্ট যেটাকে, কারণ এটাকে চেঞ্জ করতে গেলে আমার সব জায়গায় আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে যেটা ওখান থেকে আসার পর এখানে থাকবে, এখানে দেখাবে। আবার ওখান থেকে যেটা পাবো আমি, প্রোডাক্ট লিস্ট ইকুয়াল ফাইনাল প্রোডাক্ট। এটা কি বুঝছো তোমরা? বুঝো নাই? আমি যখন এপিআই থেকে ডাটাটা আনতেছিলাম,
এপিআই থেকে ডাটাটা এনে তো আমি হচ্ছে কন্ট্রোলারের ভিতরে রাখতেছি এইখানে, তাই না? তো এইখান থেকে যখন আমি আনতেছি এটা হচ্ছে ফাইনাল লিস্ট। ফাইনাল মানে কি, এটা স্টার্ট চেঞ্জ হবে না, এটা এপিআই থেকে ডিরেক্ট এটা একটা লিস্ট তৈরি করলাম আমি, যে এপিআই থেকে যা ডাটা আসবে সব কিছু কার ভিতরে রাখলাম, ফাইনালের ভিতরে। এইখানে এখন আমি যখন শো করাচ্ছি ইউআইতে শো করার জন্য আমি আরেকটা লিস্ট নিচ্ছি, প্রোডাক্ট লিস্ট। তো এই যে প্রোডাক্ট লিস্টে যারা আছে, এবং ফাইনাল লিস্টে এবং প্রোডাক্ট লিস্টে সেম ডাটা রাখতে হবে। মানে আমি কি করতেছি, এখান থেকে যখন 6টা প্রোডাক্ট পাইলাম এনে ফাইনাল লিস্টের ভিতরে রাখলাম, আর এই যে প্রোডাক্ট লিস্টটা ফাঁকা আছে না, আমি বললাম যে ফাইনাল লিস্টে যা ঢুকবা প্রোডাক্ট লিস্টেও তা ঢুকো। তাহলে কি এটার কপি এখানে তৈরি হয়ে গেল না? ফাইনাল লিস্টে তো 6টা ডাটা আছেই, আবার ফাইনাল লিস্টে যা আছে এটাকে আবার কপি করলাম, কার ভিতরে রাখলাম, প্রোডাক্ট লিস্টের ভিতরে। আমার প্রোডাক্ট লিস্টের ভিতরেও ডাটা আছে, এখন প্রোডাক্ট লিস্টটাকে আমি শো করাবো। তার মানে এইটার প্রোডাক্ট লিস্ট যে শো করাচ্ছে এটার মেইন কে, ফাইনাল লিস্ট। এরপরে আমি এখানে শো করাচ্ছি কাকে, প্রোডাক্ট লিস্ট। মানে কি ফাইনাল লিস্ট খালি হবে না, প্রোডাক্ট লিস্ট খালি হতে পারে, তাই তো? বুঝো নাই? বুঝো নাই তোমরা? ডাটা আসতেছে এপিআই থেকে, আমার হাতে আছে কন্টেইনার 2টা, ঠিক আছে? মানে গ্লাস যদি ধরি, গ্লাস আছে আমার হাতে 2টা। প্রথমে হচ্ছে যে আমি শরবতটা ইয়া থেকে কি বলে মগ থেকে বা জগ থেকে যে আমি নিলাম, নিয়ে কোন জায়গায় ঢাকলাম, আমার একটা ফাইনাল লিস্ট ফাইনাল ক্লাসে ঢাকলাম। ফাইনাল ক্লাসে ঢাকার পর ওটাকে আবার কপি করলাম, মানে সেম ডাটা যতগুলা কি বলে শরবত আছে সব সেম পরিমাণ শরবত আবার কার ভিতরে রাখলাম, এই যে প্রোডাক্ট লিস্টের ভিতরে, মানে প্রোডাক্ট গ্লাসের ভিতরে রাখলাম। তার মানে কি ফাইনাল গ্লাসের ভিতরে আমার 6টা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট লিস্টের ভিতরে বা প্রোডাক্ট গ্লাসের ভিতরে আমার 6টা প্রোডাক্ট আছে। এখন এই যে মানুষকে যখন আমি বিতরণ করতেছি, মানে ইউআইতে যখন দেখাচ্ছি, আমি কাকে দেখাচ্ছি, প্রোডাক্ট লিস্টটা, ফাইনালটা কিন্তু আমি ধরে রাখতেছি। যখন প্রোডাক্ট লিস্টে মানে ফাইনালটা আমার স্ট্যাটিক থেকে গেল, কেন 6টা ফিক্সড, এটা চেঞ্জ হবে না যতক্ষণ না এপিআই থেকে চেঞ্জ না হয়। এখন আমি যখন এখানে দেখাচ্ছি, কাকে দেখাচ্ছি, প্রোডাক্ট লিস্টটাকে, মানে আরেকটা গ্লাস যে আছে এইখান থেকে দেখাচ্ছি। তো এই যে এইখানে তো হচ্ছে আমি যখন সার্চ করব, সার্চ করার সময় আমার তো এক জায়গায় রাখতে হবে জিনিসটা। তো এই যে আমি যখন আবার রাখতেছি তখন কি করব, এই প্রোডাক্ট লিস্টটাকে খালি করে দেব। যখন ইউআইতে দেখাচ্ছি তখন তো এই কপিটা তো এখানে দেখাই দিলাম, কিন্তু যখন আমি ইউআইতে সার্চ করতে যাব তখন আমি এই প্রোডাক্ট লিস্টে যে আছে এটাকে খালি করে দিলাম। খালি করে দিয়ে কী করব, সার্চের যে কিওয়ার্ডটা লিখতেছি এইটা কার ভিতরে খুঁজবো, এই যে ফাইনাল গ্লাসের ভিতরে খুঁজবো, যে ভাই আপনার কাছে কি এই মামুন লেখাটা আছে? ও যদি বলে হ্যাঁ আছে, তাহলে কার ভিতরে রাখবো তখন ওইটা, প্রোডাক্ট লিস্টের ভিতরে। প্রোডাক্ট লিস্ট মানে কি, ওটা তো ইউআইতে দেখাচ্ছে আমি। এবার ক্লিয়ার বুঝতে পারছো? তার মানে ফাইনাল লিস্টটা যেটা আছে এটা স্ট্যাটিক থেকেই যাবে, আর প্রোডাক্ট লিস্ট এটা হচ্ছে ডাইনামিক, এটা কি চেঞ্জ হবে সবসময়, চেঞ্জ হবে, সার্চের উপর ভিত্তি করে চেঞ্জ হবে। এই বুঝছো? আচ্ছা, তাহলে এই যে প্রোডাক্ট লিস্ট, এটা ফাইনাল প্রোডাক্ট লিস্ট, এর ভিতরে মানে এটাকে আমি শো করাচ্ছি কার ভিতরে, ইউ এর ভিতরে। এখন আমি এইখানে দেখো যদি ক্লিয়ার করে দিই প্রোডাক্ট লিস্টটাকে ডট ক্লিয়ার করে দিলাম, তাহলে কি ফাইনালের ভিতরে ডাটা থাকবে না? হ্যাঁ, এই তো ভাইয়া বুঝতে পারছি। মানে এখানেও এই যে আমি এখান থেকে প্রোডাক্ট লিস্টটাকে ক্লিয়ার করলাম, আবার এখানে ডুপ্লিকেট করলাম কাকে, প্রোডাক্ট লিস্টকে। এটা তো একটাই, মানে ওয়েব পার্ট এবং ওয়েবটাকে আলাদা করতে পারেন, আপনি ওয়েবের জন্য একটা দিতে পারেন। এটার ফিচার্স তো আলাদা ওয়েবের, এটার কাজ কি করবে? হ্যাঁ, কিন্তু এটার জন্য যে কাজ করবে তার কাছে আপনি একটা ডকুমেন্ট রেডি করেন। আপনি এর আগের দিনে যেটা দিয়েছেন ওটা হচ্ছে আপনার আলাদা পার্টের জন্য, ওটার ওয়েবসাইট আলাদা। কোনটা কেউ বলে নাই তো, আপনি একটা তো দিয়ে দিয়েছেন। ওরা ওয়েবসাইটে কি বুঝবে কিন্তু বুঝে না, কিন্তু আমার অ্যাপটা যখন দেখবে ওরা ক্লিয়ার হবে যে এই অ্যাপের ভিতরে কী কী থাকবে। আপনি তাহলে একটা কাজ করেন, ওই ওনাকে ওয়েবসাইটটা দিয়ে না, প্রপোজালটা দিয়ে না, ওনাকে বলিয়ে যে ওই যে সেবার যেটা আছে আমরা আপনাকে সেম ওটাই করে দিব, ওইরকম ওই ফিচার্সগুলো দিব। অ্যাপের ফিচার্সটা আপনাকে বলতেছি এইটুকু কাস্টমার পার্টির জন্য, কারণ ওনার কাছে ওয়েবের ডেমো আছে, ওই সেবাটা আছে, কিন্তু অ্যাপের তো ডেমো নেই। তো ওকে ওনাকে অ্যাপেরটা দিলে ওনারা বুঝতে পারবে।
ওয়েবের ফিচার সেবাতে যা আছে তাই পাবেন। হ্যাঁ, আর যদি হ্যাঁ, আর যদি বলে যে হচ্ছে আমি অ্যাপের সাথে ওই যে 4টা ফিচার যেটা আছে অ্যাপের সাথে আমি ওয়েবকে মিলাবো, তারপর যে সেম জিনিসে ওয়েবে থাকবে, চলো হয়ে গেল। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম, প্রোডাক্ট লিস্ট আমি যখন এখানে রিস্টার্ট দেবো এখানে কিন্তু এমটি হয়ে গেল। কেন এমটি হলো? আমার এখানে কিন্তু যে প্রোডাক্ট লিস্ট 6টা থাকবেই, তাই না? এই দেখো প্রোডাক্ট লিস্ট কটা আসছে এখানে, প্রোডাক্ট লিস্ট মানে আছে কি ফাইনাল, এই যে ফাইনাল লিস্ট কটা আসছে, 6টা আসছে কিন্তু, আর এখানে কি দেখাচ্ছে 0 কেন? হ্যাঁ, এই প্রোডাক্ট লিস্ট এটা কোনটা দেখি, ভুলে ফেললাম না কি আবার, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট লিস্ট ফাইনাল ফাইনাল প্রোডাক্ট লিস্ট 1, এটা হচ্ছে 2, আর প্রোডাক্ট লিস্ট হচ্ছে 1, তাই না? এবার বুঝতে পারবো। তাহলে ফাইনাল প্রোডাক্ট লিস্ট কটা? 1-এ আছে 6টা, ফাইনাল প্রোডাক্ট লিস্ট 2-তে হয়ে কি হয়ে গেল? 0 হয়ে গেল। কেন 0 হলো বলো তো? এই যে একটাকে ক্লিয়ার করার সাথে সাথে এইটার সাথে এটা অ্যাসাইন হয়ে গেছে। আচ্ছা, এই অবস্থা তোমাদের মধ্যে চলতেছে। এবার দেখি, এবার ঠিক আছে না? বোঝা গেছে কি? মানে অ্যাসাইন করার মানে কি হয়েছে, এর ভিতর থেকে ডিলিট করলে ও ডিলিট হয়ে যাচ্ছে, কারণ ওই যে ইকুয়াল দিয়ে দুই পাশ থেকে ওই একটাতে কন্ট্রোল করতেছে। আমি যখন অ্যাড অল করলাম, অ্যাড অল করা মানে কি ফুল লিস্ট অ্যাড করা, আর অ্যাড মানে কি একটা লিস্টের একটা ইন্ডেক্সকে অ্যাড করা, এটা তো জানো। মানে অ্যাড লিস্টের ক্ষেত্রে অ্যাড আর অ্যাড অল বুঝো তো। যদি সাপোজ হচ্ছে আমার নেম অফ লিস্ট হয়, মানে স্ট্রিং অফ লিস্ট, তাই না? একটা লিস্ট অফ স্ট্রিং যদি হয় তাহলে কি করতে পারি, আমি মামুন ইনসার্ট করলাম, ওখান থেকে সাকিব ইনসার্ট করলাম, তার মানে ওইখানে কি একটা একটা করে এলিমেন্ট ইনসার্ট করলাম। আমি যদি বলি যে এই যে একটা লিস্টের ভিতরে একটা গোটা লিস্ট অ্যাড করো, তাহলে কি এখানে কি মামুন সাকিব সবাই আছে, গোটা একটা স্টুডেন্টের লিস্ট আছে, এই স্টুডেন্ট লিস্টটাকে আরেকটা স্টুডেন্টের লিস্টে অ্যাড করব, তাহলে কি করতে হবে? অ্যাড অল, নয়তো একটা একটা করে লুপ চালায় একটা একটা করে অ্যাড করতে হবে, ঠিক আছে? তো আমরা এই জন্য এখানে করলাম কি, যা পাইলাম সমস্ত কিছু কার ভিতরে রাখলাম? প্রোডাক্ট লিস্টের ভিতরে। এখন প্রোডাক্ট লিস্ট ফাইনাল প্রোডাক্ট লিস্ট থেকে এনে আবার একটা প্রোডাক্ট লিস্টের ভিতরেও ডুপ্লিকেট করে রাখলাম, মানে অ্যাড অল, মানে যা এর ভিতরে থাকবে তাই এর ভিতরে। এরপর এটাকে ক্লিয়ার করে দিলাম, কিন্তু প্রোডাক্ট লিস্টে কি হলো, ফাইনালের ইফেক্ট পরে নেই। তাহলে এখন আমি কি করব, এখান থেকে এটাকে সার্চ করব, সার্চ সার্চ ফাংশনে আসি, এখানে হচ্ছে প্রোডাক্ট লিস্ট, তাই না? প্রোডাক্ট লিস্ট ইকুয়াল কার ভিতরে করবো, আমি কার থেকে সার্চ করতেছি, ফাইনালের ভিতরে, ফাইনাল প্রোডাক্ট লিস্ট ডট হয়ার টু লিস্ট এটাতে হচ্ছে কার ভিতরে রাখবো, যদি হচ্ছে ফাইনাল প্রোডাক্ট লিস্টের ভিতরে এই ম্যাপের ভিতরে, সরি ম্যাপ তো না, এটাকে ভ্যালু লিখি, ভ্যালু। এটা দ্বারা কি বুঝো বলো তো, হায়ার ফাংশন ব্যবহার করছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে একটা লিস্ট অফ নেমের ভিতরে, যেমন একটু আগে বললাম যে মামুন সাকিব রাজু এরকম করে সব আছে, তো আমি যদি হয়ার দিই যে স্টুডেন্ট লিস্ট ডট হয়ার, তাহলে কি আমি হয়ার মানে কি আছে, ওর ভিতরে মামুনকে ধরতে পারি, ওর ভিতরে সাকিবকে ধরতে পারি, নূরকে ধরতে পারি, যতগুলো আছে। তাহলে এই হয়ার মানে হচ্ছে যে লুপ চালায় যা ওই লুপ, তার মানে এই যে ভ্যালুর ভিতরে আছে মামুন, প্রথমে একটা যখন একটা ইন্ডেক্স ঘুরবে তখন কি আসবে মামুন, দ্বিতীয় ক্ষেত্রে কি আসবে রাজু, তৃতীয় ক্ষেত্রে, মানে ওই লিস্টের যতগুলো ডাটা আছে প্রত্যেকটাই সার্চ করবে, ঠিক আছে? তো এই যে হোয়ারের ভিতরে এখানে থাকতেছে, এটা একটা ফাংশন,
এই হোয়ার ফাংশনটা প্রোগ্রামিং শেখানোর সময় আমি বলছিলাম যে যতগুলো ফাংশন আছে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এখন এগুলোর মর্ম বুঝতে পারবা। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা কাকে খুঁজবো? ভ্যালু। ভ্যালু মানে হচ্ছে কি, ওই ইন্ডেক্স যেটা আছে ওইটার কাকে খুঁজবো? আমার নাম দিয়া। নাম ইকুয়াল ইকুয়াল যদি তুমি যে সার্চ করতেছো এই সার্চের নামটা যদি হয়, তাহলে এই লেখাটা যে তুমি লিখতেছো এই লেখাটাকে কার ভিতরে ধরতে হবে? রিকোয়ার্ড স্ট্রিং সার্চ টেক্সট, ঠিক আছে না? সার্চ টেক্সট মানে আমি যেটা লিখবো সার্চ টেক্সট যদি হয় তাহলে কি করবা? যদি এটা ইকুয়াল ইকুয়াল হয় তাহলে এটাকে যা পাবা সেটা কার ভিতরে অ্যাড করবা? প্রোডাক্ট লিস্টের ভিতরে অ্যাড করবা। এইটুকু হচ্ছে একটু কমপ্লেক্স, এটাই হচ্ছে আমাদের সার্চ। এরপরে আমি এখন আসবো এখানে, আসার পর আমার যে ভিউটা আছে হোমে, হোমের ক্ষেত্রে যে ফাংশনটা লিখলাম আমি, এই যে সার্চ ফাংশন, এর ভিতরে এখানে আসব, কন্ট্রোলার ডট দিব, এই যে সার্চ ফাংশন, এর ভিতরে কি লিখবো? কন্ট্রোলার ডট সার্চ টেক্সট, কন্ট্রোলার ডট সার্চ টেক্সট ফিল্ড, সার্চ কন্ট্রোলার ডট টেক্সট। এই পর্যন্ত কে বুঝে নাই বলো? আমি এখন ওই যে এটাকে ক্লিয়ার করে দিয়েছিলাম মনে আছে? এইখানে যে ক্লিয়ার করেছিলাম এটাকে ক্লিয়ার করবো না এখন। আরেকটা কাজ দেখো, এখানে কিন্তু চেঞ্জ হবে না, সাথে সাথে চেঞ্জগুলো হবে না। আমি যদি এখানে প্রিন্টটা করাই, প্রিন্ট করলে কিন্তু ডাটাটা তুমি দেখতে পাবো। লগ যদি দেই, ডেটা প্রোডাক্ট লিস্টের লেংথ, ঠিক আছে? যদি আমি এটাকে আবার রিস্টার্ট দিই, এইখানে দেখতে পাবো কিন্তু এখানে দেখতে পাবো না। কেন বলো তো? কি বলবো? এই যে শো করেছি তো, আমি যখন এখানে লিখতেছি এম, এম লিখে আমি এখানে দিলাম, এখানে জিরো আসতেছে। কেন? ডাটার মান জিরো আসতেছে কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না। না, ওবিএক্স বলতে কি, এখানে যে কালকে যেমন করেছিলাম এই যে লোডিংটা, এটাকে ব্যবহার করিনি। যতক্ষণ সার্চ চলবে ততক্ষণ আমরা লোডিংটাকে দেখাই নিই। মাউস আছে না, তাহলে এম লিখলাম, ফাঁকা আসছে, ডাটা ফাঁকা পাইলো কেন? এই তো ভাইয়া বুঝতে পারছি। গুড, তোর মতো ছেলে আরেকটা যদি থাকে না, এসব অনেক উন্নতি হবে। লোয়ার কেস, ডট, আচ্ছা টু স্ট্রিং লাগবে না, লোয়ার কেস করে দিই, সার্চ ডট ডট টু লোয়ার কেস। এ কি বলতেছে দেখি, টু স্ট্রিং, নামটা কি নালা বল? আরে এটা কোনো কথা? এটা কোনো কথা? নামটা নালে বলে করে দিই, না তো ঝামেলা লাগবে এবার। মাউস, তাই না? আসছে? আসে নাই? আসছে? আসে নাই? কেন আসে নাই সেটা তো আমি নিজেও জানি না। পুরো নামটা লিখেন দেখি, হুম, পুরো নামটাই লিখেন তো। আইব না, ওই আইব না, আর দেখি আগে ওরা যে আমি লিখলাম এটা প্রিন্ট করছে কিনা। সার্চ লেখাটা যে লিখলাম, সার্চটা ঠিক মতো প্রিন্ট করেছে কিনা। হ্যাঁ, প্রিন্ট করতেছে।
লিস্টটা যে ক্লিয়ার করে দিয়েছেন ওটা তুলে দিয়েছেন স্টেট করে কন্টেন্ট লিস্ট না কন্টেন্টটা হচ্ছে যে থাকে কি না, এখানে আছে কি না এটা। আইডি দিয়ে ইন্টিজার টাইপ তো। সি, আমি নষ্ট হয়ে গেছি ভাইয়া, বুঝতে পারছি। এটা তো হচ্ছে আমি লিখছি যে নামটা যেটা আছে, গোটা নামটা, মানে এই নামটা মানে কি মাউস, ঠিক আছে। যতক্ষণ না গোটাটা লিখবো ততক্ষণ আসবে না। আরে নষ্ট হয়ে গেছে, আমি নষ্ট হয়ে গেছে। আসছে যে মাউস দুইটা আছে, দুইটা আছে। এখন আমি যদি বলি যে না আমি এম লিখলেই আমার এম দিয়ে যতগুলো আছে সবগুলো আসবে, তাহলে কি করতে হবে এখানে নেম, এটাকে একটু চেঞ্জ করতে হবে, অল্প একটু চেঞ্জ। এমনি এই লেখাটা যে আছে না, এই লাইনটা মানে কি এক্স্যাক্টলি ওইখানে যে নামটা আছে সেই নামটাই বসাইতে হবে, সেটা ছোট হাতের হোক আর বড় হাতের হোক। তোমার যদি এরকম না হয় যে না আমার এরকম না হলেও চলবে, আমি হচ্ছে নেম দিব ডট টু লোয়ার কেস ডট কন্টেন্টস। এই যে কন্টেন্টস কাকে কন্টেন্ট করবে, সার্চ কন্ট্রোলার ডট টু লোয়ার কেস। এখানে কি বলছে, ভ্যালু ও বলছে নাল চেক দিছি তো। আচ্ছা দাঁড়াও, যদি এটা ফলস হয়, কোনো ক্ষেত্রে নাম তো নাও থাকতে পারে তাই না, নাম না থাকলে আমি এখানে কি বলতে দেবো ফলস, তাহলে হয়ে যাবে। আর তুমি যদি কনফিডেন্স থাকে না নাম কখনো খালি আসবেই না, তাহলে তুমি এটা কি করে দিবা, নাল চেক দিলে এই ফলসটা দেওয়া লাগবে না। এটা বুঝতে পারছো তো? তো আমি এখন কি করলাম, ওই লেখাটা যেটা আছে ওই লেখার ভিতরে মাউস যেমন আছে, মাউস কিবোর্ডের ক্ষেত্রে কে ই ওয়াই, মানে ওয়াইটা তো আছে। তাহলে আমি এখানে যদি সার্চ লিখি যে ওয়াই কোন জায়গার ভিতরে আছে, ও দেখাই দিবে আমাকে। দেখো আমি যদি এমটাও লিখি তো আমাকে রেজাল্ট দিয়ে দিবে যে দেখো মনিটর মাউস মনিটর, ঠিক আছে। আমি যদি ওয়াই লিখলে কি দেখে দিবে, এই যে কি। এবার বুঝতে পারছো কি, এটাই হচ্ছে অপশন। এখন এটা তো না হয় বুঝলাম, এখন কেউ চাচ্ছে যে ভাই আমি যদি প্রাইস দিয়েও সার্চ করি সেটাও যেন পায়, ঠিক আছে। প্রাইস দিয়ে সার্চ করি, তাহলে কি করতে হবে আমাকে এখানে এই যে এরকম করে দিব, অথবা এটা এন্ড দিলে কিন্তু কি হবে, এটাও পাইতে হবে, মানে ওয়াইও পাইতে হবে ওগুলোও পাইতে হবে। তাহলে প্রাইস দিলাম যে অথবা ভ্যালু ডট প্রাইস। এটা কি টাইপের, টু স্ট্রিং করতে হবে আর কি, নাকি টু স্ট্রিং করে তো লোয়ার কেস করতে হবে। কতগুলো দিয়ে ফেলছি রে, মাউসটাতে আমি কাজ করে একটু শান্তি পাচ্ছি। প্রাইস ডট টু স্ট্রিং কন্টেন্স, ঠিক আছে না। এরপর আছে কি সার্চ কন্ট্রোলার ডট টু লোয়ার কেস, ঠিক আছে। এবার না এটা দিয়ে রাখলাম আর কি, না দিলেও চলবে কারণ প্রাইস তো আর এরকম লোয়ার কেস না। আচ্ছা এটা না দিলেও চলবে, যেখানে বলছো আশা করি বড় ভাইরা। এবার ঠিক আছে, তার মানে কি আমি এখানে দাম যেগুলো দেখতে আছি 450 আছে না, সবগুলো কি 450? দেখি আগে দামটা আগে দেখি, 350 আছে, 5000 আছে তাই না। তো আমি লিখবো কি 5 লেখার সাথে সাথে সার্চ যদি দেই আমি 5 আছে কি কারো কাছে,
5,000 সবগুলোই তো 5 ছিল। হ্যাঁ 350 450 সবগুলো তো 5 ছিল। কন্ডিশন কি ভুল করতেছি আমি? কনভার্ট করতে পারি না লেখাটা আমি মেবি ভুল করছি। দাঁড়াও, কন্ডিশন আটকাচ্ছি, খালি আটকাচ্ছি কন্ডিশন। রেস্ট হচ্ছে নাম। এভাবে কাজ করতেছে, তাই না? ওইটা নিবেন। এখানে তাহলে এই যে বলতেছে যে এটাকে উঠাই দেন, নাল চেকটাকে উঠাই দিতে হবে। কিন্তু নাল চেক তাহলে এখানে আগে দিতে হবে নামটা। আচ্ছা ওকে, তাহলে এটাকে কনভার্ট করতে হবে আমাদের ওই যে ওই জায়গা থেকে, যে এপিআই থেকে যখন আসতেছে, অথবা এখান থেকে আরও করা যায়, একটু সময় লাগবে দেখতে, মাথায় এই সময় কাজ করতেছে না। তাহলে এই যে যেটা দিলাম আমরা এখানে 35 যদি দেই, তবুও যেটা দেখাবে, কি করলাম রে, 35 দিলে যেটা দেখাবে, তুমি যদি হচ্ছে এম লিখো তবুও সেটা দেখাবে। মানে তুমি যাই দাও না কেন সেটাই কাজ করবে। এখানে আইডি দিয়ে যদি প্রাইসের জায়গায় যদি তুমি আইডি দাও, আইডি দিয়ে সার্চ দিবা, সেটা দেখাবে। এটা গেল কি ওয়ান চেঞ্জ, মানে হচ্ছে এই যে রিয়েল টাইম কিন্তু করতেছে না, তুমি লেখার পর তোমাকে সার্চ করতে হচ্ছে, তারপর এটা চেঞ্জ হচ্ছে। এখন তোমার যদি কোশ্চেনটা এরকম হয়ে থাকে যে না ভাই আমি এখানে যা লিখবো সাথে সাথে যেন চেঞ্জটা আমি ধরতে পারি, তাই তো? তাহলে কি হবে, এটার জন্য একটা সার্চের জন্য একটা ভেরিয়েবল নিতে হবে, কারণ আমরা তো তখন কন্ট্রোলার ব্যবহার করবো না, তাই না? তাহলে এখানে আমি হচ্ছে আর এক্স স্ট্রিং নিচ্ছি, আর এক্স স্ট্রিং, এখানে হচ্ছে সার্চ টেক্সট ফাঁকা ডট ওবিএস, ঠিক আছে? এই সার্চ টেক্সটের ভিতরে আমি কি রাখবো, যা লিখবো এখানে সব এর ভিতরে জমা হয়ে থাকবে, তাই না? ওকে, এর ভিতরে আসলাম, টেক্সট ফিল্ড এর ভিতরে আসলাম, এখানে কি আসবে, ওয়ান সেন্স। কন্ট্রোলারটা কাজ আমি করব না, এটা রেখে দিই, ওয়ান সেন্স ভ্যালু। এখন এটাকে কি একটা তোমাকে ফোন দিছে, এই স্যার ম্যামকে বলো
হচ্ছে স্টুডেন্ট যারা আসছে ওদের জন্য হচ্ছে আমাদের ইয়া থেকে কল দিচ্ছে, পলিটেকনিক থেকে। নাম্বারটা দাও, উনি ফোন দিচ্ছে। এই স্যার ম্যাম, এই স্যার। এটা খারি বুঝাচ্ছি না স্যার। এ ফোন দিচ্ছে কে আমার? মার গিয়া। আচ্ছা যাই হোক, অনসেন্স যেটা আছে, এই অনসেন্স কি টাইপের? ফাংশন স্ট্রিং। দেখো এই যে ফাংশন স্ট্রিং, হোয়াইট ফাংশন স্ট্রিং। কারণ আমি এখানে একটা ফাইনাল নেই, ফাইনাল, ঠিক আছে, অনসেন্স এখানে দিলাম আমি। তাহলে আমার অনসেন্স অন টাইপের কাজ করবো না কিন্তু এখন আমি, মানে এইখানে প্রেস করব না। নাম চেক হয়ে আছে। রিকোয়ার্ড, ঠিক আছে। তাহলে অনসেন্সটাকে কার ভিতরে বসাই দিব? এই যে পার্টির ভিতরে। তার মানে কি আমি যা লিখবো অনসেন্সের ভিতরে পেয়ে যাব। আর এই কন্ট্রোল হচ্ছে এই যে এখান থেকে অনসেন্স। তাহলে এই ওয়ান টাইপের ভিতরে আমি এতক্ষণ থেকে যা লিখলাম এটার কোনো দরকার নাই, মানে আমরা ওয়ান টাইপে প্রেসে করবো না। এটাকে আমি ওয়ানটাইপের কাজ করে দিতে পারি, ওয়ানটাইপে চেক করলে এটা কি? আমি এখানে বলে দিলাম, হ্যাঁ ওটা করবো। তোর ইয়ে থেকে দিছি, ট্রাভেল ট্রাভেল। হ্যাঁ আচ্ছা, ও কিনতে যাচ্ছে, ট্রাভেল অ্যাপটা কিনতে যাচ্ছে তো। সালাম দিছি বাস। হ্যাঁ মেসেজ দিচ্ছি। আরে না, ওই মেসেজ দিচ্ছে, কথা বলবে আগে। হ্যাঁ হয়েছে, কি বলতেছো? হোয়াটসঅ্যাপে পাঠাই দাও। কি করতেছিলাম যেন? এই ওয়ান ট্যাপ, এটাতে ট্যাপ করলে হচ্ছে আমার এটা দেখা যাবে, আর ট্যাপ না করলে এখানে কিছু দেখা যাবে না। এখানে স্ট্রিং দেই আমি হচ্ছে টেক্সট, টেক্সট, ঠিক আছে। তার মানে আমি এখানে যা লিখবো সেটা এখানে চেঞ্জ করে দিব, তাই তো? এই এদিকে দেখো, অনসেন্সের ভিতরে আমি যা লিখবো সাথে সাথে এখানে দেখাবে এই লেখাটা। এই যে অনসেন্স, এইখানে হচ্ছে অনসেন্স যদি আমি লিখি, অনসেন্সের ভিতরে টেক্সট, বুঝতে পারছো? আমি এখানে দেখো যা লিখতেছি আসছে, এই যে আসছে, দেখা যায় এই যে লেখাটা, বুঝতেছো তোমরা? মানে আমি অনসেন্সের ভিতরে যা লিখবো না কেন সাথে সাথে কাজ করবে। কারণ আমি কি করব, এখানে এই লেখাটা যেখানে এখানে সাথে সাথে কাজ করতেছে, এই ফাংশনটা এখান থেকে কল না করে আমি এখান থেকে করব, অনসেন্সের এখান থেকে। যে এইখানে যা পাচ্ছ এই যে টেক্সট, এই কন্ট্রোলার এখানে টেক্সটটা না দিয়ে আমি কি দিব, এই টেক্সটটা, এই টেক্সটটা এখানে আসবে, এই টেক্সটটা এখানে আসবে, আসার পর যা লিখতেছি আমি সেটা এখানে গিয়ে হিট করবে। ওকে, এই যে দেখো আসতেছে, নাই কিছু নেই। এখন আমি লিখলাম MO ইউ, আসছে। তারপর হচ্ছে কে আসতেছে না সাথে সাথে। তার মানে কি আমি এখানে যা লিখতেছি এখন এখানে দেখো একটা জিনিস, আমার এই লেখাটাও তো কিন্তু দরকার হচ্ছে না, এটারও দরকার হচ্ছে না, লাগতেছে কি? সার্চ কন্ট্রোলার যেটা লিখলাম এটারও দরকার হচ্ছে না। এরপর আসি এখানে, এই যে অন ট্যাপ অন কন্ট্রোলার যেটা আছে এটা লাগবে না, অন ট্যাপ যেটা আছে এটা লাগবে। আমি কি ডিলিট করে দেবো না রেখে দেবো? কমেন্ট করে আচ্ছা কমেন্ট করে রাখি, তাহলে তোমাদের সুবিধা হবে পরবর্তীতে। এই যে এই লেখাগুলোরও কোনো দরকার হচ্ছে না, আমি এগুলো ব্যবহার করব না। এখানে আসার পর এই দুইটাকে কি করব, কমেন্ট, এই দুইটা লাইনকে কমেন্ট, মানে এগুলো আমার দরকার লাগবে না এগুলো।
সাফিক্স আইকন যেটা আছে এটাকে আমি স্কিপ করলাম। এখন কোনো সমস্যা আছে? এই যে এখানে আসলো, হ্যাঁ এখন এখানে আমি যা লিখবো, ঠিক আছে, এই যে এস ই লিখলাম, মাউস। এখন কি বোঝেন? দাঁড়াও, এটা একটু এর সাথে একটু সেট ম্যাট মারি। ইজ দিস ইউআই অ্যালোন অর কমপ্লিট ফ্লাটার অ্যাপ? নো। completed. Yes. ওই বাংলাদেশে এই আন্দোলনের আগে ছিল। ভাইয়ের মনে হয় কুমার খুলে দিস। হ্যাঁ, যদি সেল হয় এর কাছ থেকে সবাই ট্রিট নেবেন। আরে সেল হোক না আগে। ভাই মেসেজ আসছে এটাই তো অনেক ভাই, সেল হওয়া না হওয়া, এটাই হচ্ছে ভুল কথা। হ্যাঁ, সেল হওয়াটা তো ঠিক না ভাই, সেল হবে না হবে সেটা মেসেজ আসছে, মেসেজ আসছে, তাও আবার বাইরের দেশ থেকে, নাইজেরিয়া থেকে মনে হয়। ভাই মিষ্টি না ভাই, এটা তো ডিজাইনটা একটু প্রথমেই দেখাচ্ছে এটা হয় কি, ওই যে নামটা, টাইটেলটা যেটা যেভাবে দিবা তুমি, টাইটেল, হ্যাঁ টাইটেলের আর অ্যাপসটা ভাই এর একটা মনে করেন যে বাইরের কান্ট্রির জন্য। রাজু ভাই, হ্যাঁ রাজু ভাই মিষ্টি নিয়ে আসেন, অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। রাজু ভাই মিষ্টি নিয়ে আসেন, সেলটা কনফার্ম হয়ে যাবে, অর্ডার কনফার্ম হয়ে যাবে। মিষ্টি খায় কাচ্চি হয় আস্তে আস্তে হাঁটো। তাহলে এটা ঠিক আছে নাকি? আচ্ছা ভাই, তোকে মেসেজ দিছি? আচ্ছা, তোরটাও আছে আমারটাও আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের যেটা আমি তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য যেটা ছিল এটা তো দেখাইতে পারছি নাকি? এখন তোমরা কি করবা, যে কোনো ধরনের সার্চিং তোমরা এই সেম মেথড ব্যবহার করে কাজ করবা, পারবে না? পারবে রে? এখন তোমরা এই যে প্রোডাক্ট যেগুলো আছে এই প্রোডাক্টগুলোকে এখানে শো করবা। কই গেল, কই গেল, কই গেল? আরে এত মেসেজ দিয়ে বিরক্ত করে দিচ্ছি। আচ্ছা, পোস্টম্যান, এই যে প্রোডাক্ট লিস্ট যেগুলো আছে, কই গেল প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট, এই প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্ট লিস্টে মেবি প্রোডাক্ট আছে কি না, এখানে ট্রেন্ডিং প্রোডাক্ট আছে, পিআরও ডিউ সিটি প্রোডাক্ট, প্রোডাক্ট লিস্ট। আমার তো এই অলরেডি আছে। HTML 404 not found. There are token দিতে বলে। আচ্ছা, আমি এপিগুলো দিয়ে দিচ্ছিলাম। তো তোমরা যেগুলো ডামি ডাটা দিয়ে যেভাবে ক্রিয়েট করতেছিলা ঠিক সেভাবে তোমরা ক্রিয়েট করো, যা আছে এগুলো আমরা পরে প্র্যাকটিস করবো, ঠিক আছে? বুঝতে পারছো কি? তোমাদেরকে তো ইউআই যেটা আছে, ইউআইতে আর কোনো সমস্যা হওয়ার কথা না, সার্চিং থেকে শুরু করে সব কিছু, ঠিক আছে? আর এপিআইতে আশা করি যে আর কোনো সমস্যা নাই। এপিআই যেগুলো আছে এটাতে যদি কোনো ক্ষেত্রে আটকায় যাও,
ঠিক আছে? তাহলে এই যে যেটা আছে আমরা এপিআই যেগুলো আছে আস্তে আস্তে করে সব ইমপ্লিমেন্ট করা শিখবো। এটা তোমাদেরকে এভাবে শিখাই তো লাভ নাই, বুঝতেও পারবা না। কারণ যখন তুমি কাজ করতে যাবা আটকায় যাবা তখন তুমি এটা ভালো করে শিখতে পারবা। কিন্তু আমাদের যেগুলো কমন এপিআই, যেমন প্রোডাক্ট গেট করা, ডাটা সেন্ড করা, এগুলো তোমাদেরকে দেখাই দিয়েছি, এগুলো তোমরা এখন করতে পারবে। আমাদের কাজ চলতেছে তো এই প্রজেক্টগুলো একটু আপডেট করতেছি আমরা, এই কারণে আমাদের এপিআইগুলো একটু ঝামেলা করতেছে। মানে এটা ছিল একটা অ্যাপ, ওই অ্যাপটা চেঞ্জ করে আমরা এখন আরেকটার সাথে ডেলিভারি অ্যাপের সাথে কানেক্ট করতেছি, তো এই জন্য এপিআই অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? চেঞ্জ হওয়ার কারণে এই প্রোডাক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমরা আপাতত ডাটা নিয়ে কাজ করো, যা আছে এই চ্যাট জিপিটিতে বলছিলাম যে তোমার একটু বলবা, তোমাকে একটা ফরম্যাট দিয়ে দেবে, তুমি জাস্ট ওটাকে ইমপ্লিমেন্ট করে দাও। ঠিক আছে? ওকে, এখন ডিসিশন হচ্ছে যে তোমরা ইউআই রেডি করবা নাকি হচ্ছে আগে এগুলো শেষ করবা, বলো। শিকার পাশাপাশি এখানে শিখা কিন্তু আর কিছু নাই। আমি তোমাদেরকে গেটেক্সে যেটা আছে গেটেক্স দিয়ে সার্চিং সব কিছু দেখাইলাম। ঠিক আছে? গেটেক্সের পার্ট শেষ, আরও টুকিটাকি শেখার তো শেষ নাই। গেটেক্সের নেম রাউট আছে, তারপর আরও অনেক কিছু আছে, তো এগুলা একবারে শিখে লাভ নাই। তোমরা দুই একটা কাজ করতে যাবা, যখন তোমরা আটকায় যাবা এরপরে যদি আমি শিখাই দিই তাহলে তোমরা আরও বেশি করে বুঝবে। কিন্তু তোমরা কাজেই দেখতেছো না, করতেছো না, আর আমি যদি তোমাকে বুঝাই যাই দিন শেষে আমারও লস, আমারও লস। ঠিক আছে? তাহলে কালকে কি থাকবে হোমওয়ার্ক? সার্চিংটা তো এখনই করে যাবা, সার্চিংটা তো এখনই করে তারপর বাসায় যাবা, এর আগে তো ছুটি নেই। ঠিক আছে? সার্চিং তো এখনই করবা, এরপর হচ্ছে সাইন ইন সাইন আপ তো করতে পারতেছো, আর কি বাকি আছে? আচ্ছা, এরপর হচ্ছে প্রোডাক্টগুলোকে অর্ডার করে কেমনে, এটা একটু দেখার বিষয় আছে। অ্যাড টু কার্ট করে কেমনে জানো? হ্যাঁ, এই তো বুঝতে পারছি ভাইয়া। এই যে আমরা যেভাবে এই লিস্টটা দেখাইলাম না, কই গেল প্রোডাক্ট লিস্ট, এই যে আমরা একটা ডামি লিস্টের ভিতরে অ্যাড করলাম না, এই দেখো ডামি লিস্টের ভিতরে অ্যাড করে দিতে লাগলাম না। তো তোমরা হচ্ছে এই যখন একটা প্রোডাক্ট অ্যাড করবে, সাপোজ এইখানে একটা অ্যাড বাটন দিছো, ওই বাটনের ভিতরে ক্লিক করবা, কি যে এই ক্লিক করলাম, যখন এটা ফেভারিটে বা অ্যাড প্রোডাক্ট যেটাই হোক না কেন, যখন এখানে ক্লিক করবা তখন কি হবে, এই যে ফাইনাল লিস্ট যেটা আছে বা হচ্ছে প্রোডাক্ট লিস্ট যেটা বা কার্ড লিস্ট যেটাই নাম দেয় না কেন, তাহলে কার্ড লিস্ট ডট অ্যাড দিয়ে হচ্ছে এই প্রোডাক্টটাকে অ্যাড করে দেবে। অ্যাড অল না, কিন্তু শুধু অ্যাড। তুমি চাইলে গোটা প্রোডাক্টটাকে অ্যাড করতে পারো, ইন্ডেক্স নাম্বার খালি না, পুরো প্রোডাক্টটাকে অ্যাড করলাম। একটা সিম্পল জিনিস তোমাকে দেখাই দিই, তাহলে বুঝতে পারবা। এই যেখানে প্রোডাক্ট লিস্ট আছে না, তো এটা কার্ড লিস্টের জন্য তো আরেকটা পেজ হবে নাকি, কার্ড কন্ট্রোলার হবে। তো আমি সাপোজ এখানে কার্ড কন্ট্রোলার আরেকটা না লিখে আমি এখানে লিখতেছি যে কার্ড প্রোডাক্ট লিস্ট, কার্ড বলো ফেভারিট বলো সব তো সেম নাকি। আচ্ছা, কার্ড প্রোডাক্ট লিস্ট দিলাম, এই প্রোডাক্ট লিস্টের ভিতরে যা আছে সব সেম। এখন আমি কি করব, হোমে আসলাম, এসে সার্চ টার্চ যা আছে সব কিছু ঠিক থাকবে। এই যে কার্ড যেটা আছে এই কার্ডের ভিতরে আমি কি করব, একটা বাটন নেব, কলাম, মাউসটা খুবই সমস্যা করতেছে, স্টাক দিলাম, স্টাকের ভিতরে কি দিব, এখানে ক্লিপ বিহেভিয়ার নান, এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট টপ 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 রাইট। ওকে, হ্যাঁ ওটা তো করবোই। এটাকে কি দেবো, আইকন বাটন, অন প্রেস দিলাম, এর ভিতরে আমি ফাংশনটা লিখব, আইকন কার্ড না, ফেভারিট এই কার্ড দিলাম। ডিজাইন আমি ওইদিকে যাচ্ছি না, হ্যাঁ সময় কম, যেখানে খালি এই বাটনে ক্লিক করব, এই বাটনটা ক্লিক হচ্ছে না,
এই বাটনে ক্লিক করবে, আমার এখানে কি হবে, আরেকটা পেজে না, এইখানে জাস্ট ওটাকে অ্যাড হয়ে যাবে। কার্ড প্রোডাক্ট লিস্ট হ্যাঁ, তো এইখান থেকে তোমার ফাংশন তো এখানে লিখবো না, কারণ এটা ইউআই পার্ট। তাহলে আমরা কি করবো, এখান থেকে এই প্রোডাক্ট লিস্টে আসলাম, সব কিছু থাকবে। এই ফাংশনগুলো কিন্তু এই পেজে হবে না, কার্ড ফাংশন পেজে হবে, কার্ড ফাংশন কন্ট্রোলারে হবে। এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, অ্যাড টু কার্ড ফাংশন অ্যাসিং। এখানে কি করবো আমি, কার্ড প্রোডাক্ট লিস্ট ডট অ্যাড, ঠিক আছে। অ্যাড দিব কাকে, ওই যে ডাটাটা যে আছে এই ডাটাটাকে। এখন এই ডাটাটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট মডেল, এর রিসিভ করবো আমি কাকে, রিকোয়াইড, মানে ওই যে প্রোডাক্টটা যে আছে ওই প্রোডাক্টটাকে, প্রোডাক্ট লিস্ট মডেল ডেটা, তাহলে ডাটাটাকে অ্যাড করবো আমি, ঠিক আছে। ওকে, এটা আরেকটা পেজে দেখে দিয়ে যাচ্ছে। এরপর আসি কি, আইকন বাটন কন্ট্রোলার ডট অ্যাড ফাংশন রিকোয়ার্ড কাকে যাচ্ছে, ডাটাটাকে। এখন এই ডাটাটাকে করতে গেলে কি করতে হবে, এই কি না এই ডাটা, এটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট মডেল, একটা মডেল তৈরি করতে হবে। তাহলে এই যে রিকোয়ার্ড ফাংশন যেগুলো যেগুলো আছে এর ভিতরে সমস্ত কিছু আমি নিব। আইডি নেম না, এটাকে রিকোয়ার্ড করে নিই না নেম লিস্ট দিয়ে, এই জন্য সমস্যা হচ্ছে। আইডি কত দেই, এটা লাগবে না, ওই ডাটাটা যা আছে এটা এখানে ঢুকাই দেয়, তাহলে তো হয়ে যাচ্ছে। কারণ এইটার ভিতরে কি আছে, এই ডাটাটা আর প্রোডাক্ট লিস্ট মডেল একই, তার মানে আমাকে নতুন করে দেওয়ার দরকার নেই, এইখানে যেটা পাবো সেটা এখানে ইনসার্ট করে দেবো। এখন আমি শো করতে যাচ্ছি উপরের দিকে হোম বাটন যেটা আছে, এখানে যা লিখবো সেটা হচ্ছে তৎক্ষণাৎ এখানে অ্যাড হয়ে থাকবে, তাই তো। হুম, এই যে অ্যাপবারের ভিতরে অ্যাকশনের ভিতরে কি নেব, আচ্ছা ও কতগুলো না লিখি, আমি খালি টেক্সট লিখে দিই, COMM কমন টেক্সট। আচ্ছা, টেক্সটটা খালি দেখাবো, ঠিক আছে। এই যে এইখানে খালি টেক্সটটা দেখাবো, সাইজ বক্স হাইট উইথ 10 আসছে। এখন আমি এখানে যদি হচ্ছে দুইটা অ্যাড করে দুইটা দেখাবে, তিনটা অ্যাড করলে তিনটা দেখাবে, এটা কেমনে দেখাবো, এটা দেখানোর জন্য আমাকে কি করতে হবে, অবজারভেবল করতে হবে। এই যে এই লিস্টটা যে আছে এই লিস্টটার লেন্থ যদি আমি ডাইরেক্ট বসাই তাহলে এটা অবজার্ভ হবে না, বুঝতে পারছো, কারণ এটা অবজারভেবল লিস্ট না। এই লিস্টের ভিতরে যখন অ্যাড হবে কোনো কিছু ওটা দেখতে পাবো না। তো আমি বলছিলাম যে আমাদেরকে যে অবজারভেবল করতে হলে লিস্টকে কি করতে হয়, RX লিস্ট, এই যে RX লিস্ট এই মডেলটা যে আছে এটাকে কি করতে হবে, ডট OBS পুরো একটা লিস্টকে এভাবে ইনিশিয়াল করতে হয়। আর এই যে এখানে ডাইরেক্ট যে অ্যাড দিছি ভ্যালুটা না লাগবে, এটার সময় তো শো করার সময় লাগে। তাহলে এই লিস্টের ভিতরে কোনো কিছু অ্যাড হলে সাথে সাথে কি এই লিস্টটা যে যে জায়গায় ব্যবহার হয়েছে OBX দিলে সব জায়গায় অটোমেটিক আপডেট হয়ে যাবে। তাহলে আমি কি করতে পারি, এই যে এখানে কমন টেক্সট আছে না, কমন টেক্সটটাকে আমি কি করব, এক্স OBX, ঠিক আছে। এখানে কাকে দিব, কন্ট্রোলার কাট প্রোডাক্ট লিস্ট লেন্থ টুইস্ট, বুঝতেছো রে।
এখানে ওবিএক্স দিচ্ছে। এখন তোমরা যদি এটাকে অবজারভেবল না বানাও এবং ওবিএক্স বানাও, তাহলে ফির ওখানে ওবিএক্স একটা এরর খাবে, গোটা এরর। এটা জানো? আচ্ছা, না জানলে দেখে নিবে, এরর খেলে বুঝতে পারবো যে আসলে কেমনে খায়। এই যে এখানে আমি একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, চারটা দিলাম। এখন তুমি যদি এটা তো কার্ড লিস্টে থাকবে নাকি, এটা আরেকটা কন্ট্রোলারে থাকবে। এখন এই কন্ট্রোলারটা তুমি যদি এই যে এখানে ক্লিক করো, একটা আরেকটা পেজে নিয়ে যে হচ্ছে এই কার্ডের ভিতরে যতগুলো লিস্ট আছে এই মানে শো করাবো। Same। বুঝছো রে? এই হচ্ছে তোমার অপশন, এই যে এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের আজকে এইভাবেই থাক। তো আমি যেটা দেখালাম যে সার্চ প্রোডাক্ট, তোমরা এখন একটা কাছে প্রোডাক্ট যতগুলো আছে ক্রিয়েট করে সার্চ করবা। এই সার্চ প্রোডাক্টগুলোকে আবার অ্যাড টু কার্ট করবা। অ্যাড টু কার্টটাকে কী করবা, পরের পেজে নিয়ে যাবা। মানে অ্যাড টু কার্টে যখন এখানে ক্লিক করবো আমি, পরের পেজে নিয়ে যাবা, ওখানে অ্যাড টু কার্টে দেখাবা। ওই অ্যাড টু কার্টে আবার সার্চ করবা। আবার অ্যাড টু কার্ট থেকে তুমি কী করবা, ডিলিটও করতে পারো। এই প্রোডাক্ট যেগুলো আছে এটাকে কী করবা, ডিলিটের অপশন দিবা, যে নিচের দিকে ডিলিটের অপশন দিবা, ডিলিট করে দেবো। আবার এখান থেকে হ্যাঁ অন্য পেজে, এইখানে এই পেজে তো না, এটা তো প্রোডাক্ট পেজ। তাহলে আমরা আজকে এই ক্লাস এ পর্যন্ত শেষ করতেছি। হ্যাঁ।